Good morning everyone, welcome back to my channel. Merry Christmas. আজকে হলো ক্রিসমাস, আজকে অফিস ছুটি। আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি প্রায় 7টার মানে 7টা বাজতে 10 মিনিট আগে। কিন্তু ওই মানে ছুটি আছে বলে একটু ওই লেট খাচ্ছিলাম আর কি। শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, মোবাইল ঘাটাঘাটি করছিলাম, ওই সমস্ত। হাতের মধ্যে দেখতে পাচ্ছ এটা কালকে থেকে এখনও পড়া আছে, অ্যাকচুয়ালি এটা খুলতে পারছি না। কালকে আমরা গেছিলাম আরমান মালিকের একটা কনসার্ট ছিল অ্যাকোয়াটিকাতে, ওটা দেখতে। তো এটা মানে আগেই টিকিট করা হয়ে গেছিলো। ওর যে ফ্রেন্ড এসছে বললাম, তো টিকিটটা ওরাই মানে আগরতলা থেকে অনলাইনে টিকিটটা বুকিং করে নিয়েছিল। তো কালকে আমরা সবাই মিলে গেছিলাম, বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। তো বাড়ি এসে তারপরে ওই ডিনার ফিনার করে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে তো ক্রিসমাস ছুটি। এই যে আজকে বাইরের ওয়েদার, আজকে সেরকম রোদ উঠেনি, কুয়াশা, তার সঙ্গে দেখো এই জলটার মধ্যে দেখলে বুঝতে পারবে ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে। এখন একটু একটু রোদ উঠছে, এই দেখো। আর এই সাইডটা দিয়ে পুরো কুয়াশা। হলো এরকম ছুটির দিন, এত একটা ভালো দিনে যদি এরকম দিনে বৃষ্টি হয়, এরকমটা লাগে, কিন্তু কিছু করারও নেই। মোটামুটি ঝিরঝির করে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আজকে সারাদিন বাড়িতে কোনো কাজ নেই, সেরকম কোনো কাজ নেই। এ কারণে বলছি, অ্যাকচুয়ালি কালকে অনেকটাই রান্নাবান্না করা হয়েছিল। কালকে ওদের থাকার প্ল্যান ছিল, তারপরে ওরা আর থাকেনি, রাত্রেবেলা চলে গেছে। তো রান্নাবান্না অনেক কিছুই রয়ে গেছে। তো আজকে আর আমাদের কিছুই রান্না করতে হবে না। আর তারপরে দেখি আজকে একটু রেস্ট করব। কালকে না শরীরটা অফিসে হঠাৎ করে একটু খারাপ লাগছিল। তো আজকে পুরো দিনই এই জাস্ট এখন ব্রেকফাস্ট করবো, তারপরে স্নান টান করে পুজো দিয়ে জাস্ট একটু ভাতই রান্না করতে হবে। আর আজকে পুরো দিন রেস্ট করব আজকে। তারপরে দেখি কি প্ল্যান হয়, বিকালে বেরোবো কি না শিওর এখনও বলতে পারছি না, সেটা শরীরের কন্ডিশনের ওপরই মানে বোঝা যাবে। তো চলো সারাটা দিন কাটাতে থাকি, তোমরাও পাশে থেকো। দেখো এটা হলো একটা কদম ফুল গাছ, এই ছোট ছোট কদম ফুল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বা পাতার জন্য দেখাও যাচ্ছে না, বাট আমরা যখন স্কুলে পড়তাম না, তো আমাদের স্কুল থেকে আসার সময় একটা জায়গাতে কদম ফুল গাছ ছিল, বেশ মানে অনেক বড় সড়ো, এখনও আছে, ছিল না এখনও আছে, অনেক বড় সড়ো একটা কদম ফুল গাছ আছে। সেই গাছটা আমরা স্কুল থেকে আসার সময় গাছটা থেকে কদম ফুল নিয়ে আসতাম। আর কদম ফুলের যে হলুদ কালারের গুলো হয় না, ওইগুলোকে খুলে খুলে ওইগুলো দিয়ে জুয়েলারি বানাতাম, মানে গলার হারটার অনেক কিছু, বেশ ভালো লাগতো। এখানেও একটা কদম ফুল গাছ আছে, বাট ওই হলুদগুলো নেই, মানে ফুলের যে পাপড়ির মতো সেইগুলো এটার মধ্যে নেই। চলো ঘুম থেকে উঠে বিছানো টিছানো এখনো কিছুই গুছানো হয়নি, একটু জানালাগুলো খুলে দিই। এই দেখো জানলা খুলেই এদিকে পায়রা, এই পায়রাগুলো এইখানেই বসে থাকে, এই কারণে জানলাটা খুব একটা বেশি খোলা যায় না। এই দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আজকে ছুটির দিনে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব হলো বরের, দেখি কি ব্রেকফাস্ট বানিয়ে আনে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, কালকে জিপ্টো থেকে ক্রিসমাস একটা গিফট বক্স এসছে, আমি যদিও ওপেন করে দেখে নিয়েছি, বাট খুব কিউট ছোটো একটা গিফট বক্স এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এটা হলো জিপ্টো থেকে ছোট্ট একটা ক্রিসমাসের গিফট বক্স। চলো এর মধ্যে দারুণ দারুণ কিউট জিনিস আছে, তোমাদেরকে দেখাই। প্রথমে একটা কার্ড ছিল, কার্ডটা আমি যদিও বের করে রেখে দিয়েছি।
এই যে এটা হলো একটা পাঁপড়ের প্যাকেট। পাঁপড়ই এইগুলো, ওই যে আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে আমরা খেতাম পাঁপড়গুলো, ওই পাঁপড়গুলো। এটা পাঁপড়ের প্যাকেট। এখানে আছে একটা টি ব্যাগ, এখানে আছে পিৎজা অরিগানো মিক্স আর কি। আর এই যে এখানে আছে একটা ডে ক্রিম ছোট লোটাসের। এখানে আছে একটা শ্যাম্পু, এই যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আর এখানে আছে একটা ইনস্ট্যান্ট কফি ছোট্ট পাউচ। এই যে এদিকে আছে একটা ললিপপ। আর আছে এটা একটা পারফিউম, পারফিউমটা খুলে পড়ে গেছে। এই যে এই দেখো পারফিউমের গন্ধটা কি সুন্দর জানো। এই যে ছোট্ট একটা পারফিউম, এগুলোই ছিল। আজকে আমাদের ক্রিসমাস স্পেশাল, বরের হাতের স্পেশাল ব্রেকফাস্ট। এ দেখো একদম দুধ চা আর চিনি দেওয়া বাটার, ব্রেড বাটার। মানে ও এত পরিমাণ চিনি দেয়, আর চাটা এত সুন্দর হয়েছে, কালারটা চায়ের কালার বেডশিটের কালার সেম। বরের হাতের ধামাকেদার ব্রেকফাস্টের পর আমরা এবার একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ওর যে বন্ধু মানে বাবাই, ওর বাচ্চাটার জন্য, বারবির জন্য একটা কিছু কিনবো, কারণ প্রথমবার এসছে তো ওর জন্য কিছু একটা কিনবো। দেখি রিলায়েন্সে একটু যাব, আর সেই জন্য বেরোচ্ছি। আর তাছাড়া কালকে আমরা ওইখানে একুয়াটিকাতে কনসার্ট দেখতে যাব বলে বিক্রম বাবাইয়ের জন্য একটা স্কুটিও রেন্টে নিয়ে রেখেছিল। তো ওরা তো চলে গেছে, এবার এটা বিক্রম যাবে ইয়ে করতে, স্কুটিটা ভাড়াতে নিয়েছিল সেখানে দিতে যাবে। তো একেবারেই বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে। আজকে যেহেতু রান্নাবান্না সেরকম চাপ নেই, তো বেরোচ্ছি। স্কুটিটাও জমা করবো, তার আগে ওই রিলায়েন্সে যাবো, ওর জন্য কিছু একটা জামা টামা কিনবো, তারপরে স্কুটিটা ইয়ে করে জমা দিয়ে আমরা দুজন গাড়ি করে চলে আসবো। আর বরের হাতের ব্রেকফাস্ট মানে তো বুঝতেই পারো কী পরিমাণ ব্রেকফাস্ট করেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার বর, মানে এটা আমি খুব গর্ব করে বলতে পারি যে ও যেরকম খাদ্য সে নিজে খেতে ভালোবাসে, সেই ও লোককে খাওয়াতে খুব বেশি ভালোবাসে, ও লোকজনকে খাওয়াতেও খুব ভালোবাসে। আর আমি আমার নিজের বাবাকে তো ছোটোবেলা থেকে দেখেছি যে আমার বাবা লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসতো। আর বিয়ের পর জানতে পেরেছি আমার শ্বশুরমশাইও তাই, এখন দেখছি বিক্রমও তাই। তো চলো, এখন 2:30, অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছিলাম। ইনফ্যাক্ট ওই মানে বারবির জন্য ইয়েটা কিনে, ড্রেসটা কিনে আমি বাড়ি চলে এসেছিলাম। আর ও গেছিলো স্কুটিটা ইয়ে করতে, জমা করতে। আমি বাড়ি চলে এসেছিলাম কারণ এসে পুজো টুজো দেবো, ওই কারণে বাড়ি চলে এসেছি। সব কাজ কমপ্লিট, এবার লাঞ্চ করব। আর এতক্ষণে গিয়ে এই একটুখানি সূর্যি মামার দেখা পাওয়া গেছে আজকে। এই দেখো সারাদিনে প্রায় 2:30 পৌনে 3টে মতো বাজে, এই জাস্ট একটু সূর্যি মামা উকি মেরেছে। আমি এদিকে পুজো দিয়ে নিয়েছি, যা যা বাসনপত্র ছিল সব ধুয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরও ক্লিন করে নিয়েছি, কালকে সব তরকারি আছে, জাস্ট একটু ভাত করেছি, তরকারিটা গরম করেছি। আর এই যে অল্প ডালও ছিল, ডাল গরম করে নিয়েছি। এই তরকারিটা আর গরম করতে হয়নি, এটা এরকমই আছে। ও অলরেডি স্কুটি জমা করে চলে এসছে, এবার ও এলে তারপরে খাবো। আর তোমাদেরকে দেখাই যে বারবির জন্য কি জ্যাকেট নিয়েছি। অ্যাকচুয়ালি শীতের সিজন তো, ওই কারণে শীতের জিনিসই নিয়েছি। আই হোপ ওদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি বারবি মানে খুব কিউট, আমার ওকে খুব ভালো লেগেছে। আর ও যেহেতু মানে বিক্রমকে মামাই ডাকে, মামা ডাকে, তো আমাকেও মামি ডাকে, আমার বেশ ভালো লাগে। ওই অদ্রিজার কথা মনে পড়ে সিরিয়াসলি, কারণ অদ্রিজারও আমরা মামা মামি হই। আর সেম বারবিকেও ওরা তাই শিখিয়েছে, তো আমার বেশ ভালো লাগে ওকে। তো চলো জ্যাকেটটা দেখাই। খুব এই যে জ্যাকেটটা, এই যে দেখো কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা কিছুটা না ওই ঘিয়ে কালার টাইপের, যে খুব কিউট, আমার বেশ 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 ভালো লেগেছে। আই হোপ বারবিরও ভালো লাগবে। চলো বাইরে থেকে দেখাচ্ছি, মনে হয় বাইরে গেলে কালারটা বোঝা যাবে। এই যে কালারটা, চলো এটা আবার
প্যাক করে রেখে দিই, আজকে সন্ধেবেলা ওদের সঙ্গে আবার দেখা হবে, তখন দিয়ে দেব। তো কিছুই নেইনি, জাস্ট ওর সক্স দরকার ছিল অফিসের, তো এটা নিয়েছি অফিসের জন্য, অফিস প্লাস ওই ক্যাজুয়াল সব পারপাসই। এখানে 3টের সেট আছে। ওর স্নান টানটি কমপ্লিট, এবার আমরা লাঞ্চটা করে নিই আর বিকালবেলা বেরোবো। চলো, ইভিনিং টানা লাঞ্চের পর আজকে ঘুমিয়েছি, 6টা 20 থেকে ঘুম থেকে উঠেছি, স্নান করে পুজো টুজো দিয়ে এবার রেডি হচ্ছি, বেরোবো। এখন অলরেডি 7টা বাজে, বেরোতে বেরোতে মোটামুটি 7:30 হয়ে যাবে। এদিকে রেডি হয়ে গেছি আর এই হলো আমার লুক, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হলো লুক। এই জিন্সটা আজকে অনেক দিন পরেছি আর এই জ্যাকেটটা পরেছি। ভেতরে তো আমার এই ওয়াইন কালার টপটা, চেনটা বাইরে বেরিয়ে লাগিয়ে নেব। আর চুলগুলো ভেতরেই রেখেছি, তার কারণ হলো এটার সঙ্গে এক্সট্রা করে কোনো স্কার্ফ টার্ফ কিছু নিচ্ছি না, তো চুলগুলো একদম হাওয়াতে পুরো কাকের বাসা হয়ে যাবে। এই কারণে চুলগুলো এরকমই থাকো, এখানে গিয়ে একটা এক্সট্রা কোম নিয়ে নিয়েছি, এখানে গিয়ে হয়ে যাবে। তো চলো এবার আমরা বেরোই। আর হ্যাঁ তো চলো এবার বেরোই, তারপরে যেতে যেতে কথা হচ্ছে। এই যে বিক্রমবাবুর লুক, উনি একদম সাদা মাটা মানুষ। চলো, আর ব্যাগ কি করবো তুমি, ব্যাগ লাগবে না। আর এই যে আজকে লোফার্সটাও অনেকদিন পরে পরছি। এই আমরা পৌঁছে গেছি, আমরা পার্ক স্ট্রিট যাইনি, আগে এসছি বউবেড়াকে। এই জায়গাটা, চলো আমরা এসছি বউবেড়াকে, এই জায়গাটাতে আমি প্রথমবার এসছি। এইটা নাকি আগে, অনেক আগে নাকি এটা মানে খ্রিস্টানদের পাড়া ছিল, এখনো আছে কিনা জানি না। কি গো, এটা কি এখনো খ্রিস্টানদের পাড়া? হ্যাঁ, আচ্ছা, বাহ, সুন্দর লাইটিং করেছে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই, আর বড় আসছে, আমরা আগে পৌঁছে গেছি। এখানে ভিড় তো দেখতেই পাচ্ছ, আর কিন্তু সাইড দিয়ে দিয়ে প্রচুর খাবার দাবারের স্টল আছে। এই দেখো, এই যে এই বাড়িঘরগুলো সব খ্রিস্টানদের, এই যে কি সুন্দর সাজিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে এসছি এখানে চাল মাখা, এটা না, এই যে এটা হলো চাল আর এটা হলো মুড়ি, আমরা খাচ্ছি চাল মাখা। যে বারবি ড্রেসটা আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আমরা বউবেড়ার থেকে চলে এসেছি পার্ক স্ট্রিটে, ওরা জ্যামে পড়ে গেছে, তো ওইখানে যেতে যেতে ওদের আরও টাইম লেগে যাবে, তাই বলেছি যে ওদেরকে এখানেই চলে আসছে, আমরা ওইখানেই চলে এসেছি। এবার ওয়েট করছি ওরা আসার জন্য।
Wear mask and follow the other COVID protocols. Enjoy the festivities and make way for others to enjoy. পৌঁছে গেছি ফাইনালি ডিনার করতে। এই যে দেখো কি পোজ দিতেছে। চিকেন এখন ডাকবে কক কক করে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এবার আবার একটু বউবাজারের দিকে যাচ্ছি, কারণ ওরা একটু পার্কস্ট্রিটের দিকে গেছে, ওদের পার্কস্ট্রিট ঘোরা হয়নি, ঘুরে ওরাও বউবাজারের দিকে আসবে, তারপর আমরাও যাবো, আমরা অ্যাডভান্স চলে যাচ্ছি। চলো হয়ে গেছে, ধরো ফোনটা হেজি হয়ে আছে, তো অনেকটাই বাজে, আস্তে আস্তে অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে। যাক আজকের দিনটা বেশ ভালো কাটলো। অ্যাকচুয়ালি ওদের বউবাজার আসার কথা ছিল, বাট ওই আমরা তো স্কুটি নিয়ে পার্ক স্ট্রিটের দিকে ওয়ান হয়েছিল, ঢুকলে আবার ওদিকে বেরোতে পারবো না, তো আমরা ওই ডিনার ফিনারের পরে আমরা ওই মানে বউবাজারের দিকে চলে এসেছিলাম, আর ওরা পার্ক স্ট্রিট থেকে লাস্টে আর ক্যাব পায়নি, তো ওরা ওই বউবাজারের দিকে আর আসতে পারেনি, ওইখান থেকেই ওরা চলে গেছে। আর আমরাও একটু সময় দাঁড়িয়ে, কারণ আমাদের অলরেডি পার্ক স্ট্রিট আর বউবাজার মানে বউ বেড়াক বা যেটাই হোক, ওগুলো অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছিলো, তো ওদের জন্য ওয়েট করে যখন ওরা আর আসবে না তখন আমরা ওইদিকে চলে গেছিলাম। তো যাই হোক আজকের দিনটা বেশ 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 ভালো কাটলো। আর আসার সময় অ্যাকচুয়ালি এটা এরকম হাই নেক ঠিক আছে, বাট ওই নাকটা পুরো খালি ছিল না আজকে, ওই কোনো মানে স্কার্ফ বা স্টোল ফোল কিছু নিয়ে যায়নি, পুরো ঠান্ডাটা লেগে গেছে, নাক দিয়ে এখন কাঁচা জল পড়ছে। তো যাই হোক চলো, দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের কার কীরকম কাটলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।